হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে উইন্ডোজ ডায়াগ্রাম অঙ্কন করতে হয় এবং তার ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয়। দেখো, আমাদের এরকম কোশ্চেন দেওয়া থাকবে, ড্র এ উইন্ডোজ ডায়াগ্রাম অফ দ্য ফলোয়িং ডেটা অ্যান্ড ইন্টারপ্রিট ইট। দেখো, ওখানে আমাদের দেওয়া থাকবে একটা উইন ডিরেকশন দেওয়া থাকবে এবং আমাদের নাম্বার অফ ডেজ কিংবা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। এখানে নাম্বার অফ ডেজের পাশে পার্সেন্টেজ দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে পার্সেন্টেজটা দেওয়া থাকে না, সেটা বের করতে হয়। কিভাবে পার্সেন্টেজ বের করব? যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাকে যোগ করব, যোগ করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে দিয়ে প্রত্যেকটা ভাগ করবো। যেমন কি ইন্ডিভিজুয়াল ডেটা বাই টোটাল ডেটা ইন্টু 100। যদি আমরা দেখো কোশ্চেন এমনটা দেওয়া থাকবে, তারপরে আমাদের এই পোর্শনটা করতে হবে। দেখো, যদি আমাদের পার্সেন্টেজ না দেওয়া থাকতো তাহলে আমাদের একটা এক্সট্রা কলাম করতে হতো, সেখানে আমাদের পার্সেন্টেজ লিখতে হতো। দেখো, স্কেল আমরা এখানে 1 সেন্টিমিটার সমান 5% ধরে নিয়েছি। আমরা এটা 6% ধরতে পারি কিংবা 10% ধরতে পারি, তোমাদের ইচ্ছে মতো এটা ধরতে পারো। এগুলো প্রত্যেকটাকে আমরা এই 5% দিয়ে ভাগ করে দেবো, দিলে 5 দিয়ে জাস্ট ভাগ করে দেবো, 5 দিয়ে ভাগ করে এগুলো চলে আসছে। ক্যালকুলেশন ফর কাম আছে, তাহলে এটা কি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সম্পর্কে আমরা জানি যে এটি হলো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান এরিয়া অফ সার্কেল, অর্থাৎ ওই একই ব্যাপার, বৃত্তের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে দেওয়া আছে কি কামটাই তো আমাদের কি বৃত্তের এটা ভেতরে থাকে না, এমন 35%, সেটাকে এখানে ধরা হয়েছে। তাহলে এই পাই আর স্কোয়ার সমান সমান 35 এবং আর স্কোয়ার তখন এপারে পাই ছিল, এপারে চলে এলো। এটি কমপ্লিট করার পরে 3.34 এলো। না, স্কেল অফ কাম কত? 3.34 ভাগ 5 কত? 0.67 সেন্টিমিটার। অর্থাৎ এটি হলো আমাদের কাম এর স্কেল। ঠিক আছে, ড্রয়িং এর জন্য আমরা সব থেকে প্রথমে একটা বিন্দু নিয়ে নেব, যে বিন্দু পেন্সিল কম্পাসের এই বিন্দুটা বসবে এবং আমাদের রেডিয়াস কত বেরিয়েছিল? 0.67। এই 0.67টার মান নিয়ে আমরা একটা বৃত্তটা অঙ্কন করে নেব। 0.67 তো এমনি স্কেলে নিতে পারবো না, তাই ওটাকে রাউন্ড ফিগারে ধরে 0.7 নিয়ে ওর মানটা নিয়ে ওই বরাবর আমরা বৃত্তটা অঙ্কন করে দেবো। এই যে আমরা বৃত্তটা অঙ্কন করে নিলাম, এই বৃত্তের ঠিক এই যে বিন্দু কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দুতে এই প্রোটেক্টরের কেন্দ্রবিন্দু বসিয়ে আমরা চারদিকে আমরা ভাগ করে নেব। ডিরেকশন কটা আছে? 8টি। 360/8 করলে 45 ডিগ্রি করে আমাদের ভাগ হচ্ছে, তাহলে আমরা 45 ডিগ্রি করে এটাকে ভাগ করে নেবো। কেন ভাগ করে নেবো? কারণ আমরা এই যে এটা যদি এমনটা করে দিই, তাহলে আমাদের কি নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, এইভাবে আমরা 8টা দিক পাচ্ছি। এই 8টা দিকটাকে আমরা এদিকে লিখে নেবো। ঠিক আছে, এইভাবে পুরো বৃত্তের চারিদিকে 8টা বিন্দুতে আমরা ভাগ করে আমরা একের পর এক নর্থ, যেহেতু নর্থে আমাদের 0 ছিল তাই 0 বেরিয়েছে। এরপর আমাদের নর্থ ইস্ট, তারপর আমরা ইস্ট। দেখো, আমাদের একটু হালকা বেঁকে আছে, কারণ আমাদের ভিডিও করার সময় মোবাইলটা একটু বেঁকে ছিল, তাই আমাদের সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো একটু হালকা বেঁকে বেঁকে আছে। ঠিক আছে, তো আমি করেছি ঠিকঠাক, কিন্তু ভিডিও মোবাইলটা একটু ঘুরে থাকার কারণে ওটা ঘুরে গেছে, তোমরা এটা বুঝতেই পারছো। ঠিক আছে, দেখো তোমরা নাম্বার অফ ডেজ ইন সেমি ওই মানগুলো নিয়ে প্রত্যেকটা মান কিন্তু প্রত্যেকটা দিকে নির্দিষ্ট দিক অনুযায়ী স্কেল বসিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নেবে। এইভাবে কাজ কমপ্লিট করার পরে প্রত্যেকটি দিককে একে অপরের সঙ্গে ডট ডট দিয়ে মিলিয়ে ওগুলোকে কানেকশন করে দেবে। ঠিক আছে, দেখো এইভাবে প্রত্যেকটি কানেকশন জুড়বে ডট ডট দিয়ে, যেমনটা আমি করছি তেমনটা ঠিক তোমরা অমনিভাবে করে দাও। এগুলো কমপ্লিট হওয়ার পরে আমাদের কেন্দ্রে কি আছে? 35% কাম সিচুয়েশন। এবার আমরা নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এবার আমরা এই পুরো ডায়াগ্রামটা একটা বক্সের মধ্যে রাখবো। ভেতরে একটি স্কেল অঙ্কন করব। স্কেলটি ঠিক এইভাবে অঙ্কন করতে হবে। যেহেতু আমরা 5% 1 সেন্টিমিটার ধরেছিলাম, তাই 5-10 করে পার্সেন্টেজ এখানে বসিয়ে দিয়ে স্কেল লিখে দেবো এবং ওপরে আমরা হেডিং দিয়ে দেবো উইন্ডোজ ডায়াগ্রাম। এবার এটা আমরা একটু রং করে দেব। ইন্টারপ্রিটেশনটি ইংরেজিতে লিখে দিয়েছি এবং বাংলাতে লিখে দিয়েছি। তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে পজ করে লিখে নিতে পারো।